وعلى آل محمد الصلاة والسلام عليك يا نور الله رسول الله صلى الله تعالى وعلى محمد الصلاة والسلام عليكم أهل البيت عليهم الصلاة والسلام عليكم يا إمام الحديث عن شيخ الإسلام এনায়েতপুর সংগঠন আমরা মুজান উপস্থিত হুজুরগণ হুজুরগণ সকলকে আমার ভক্তি সালাম হাজেরানে মজলিস সেখানে খাজা বলা সকলকে আমার মহব্বত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশেক জানে মাসুক হারানোর বেদনা খুশি ধারা ইয়াতিমরা জানে সিলেটের মর্ম জানে আমার দয়াল নবী আম আল হুজুন পুরা বছরটাই শোকের বছর ঘোষণা করেছিলেন মা খাদিজা পাক সাইয়েদনা আবু তালিব হুজুর পাক একই বছর ইন্তেকাল ফরমাইছিলেন। আমার মা খাদিজা তুল কুবরা সালামুল আলাইহা সালাওয়াতুল্লাহ আলাইহা আরশ থেকে যার তরে খোদার সালাম আসে সে আমার মা খাদিজা। আমার মা আয়েশা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি বিবি খাদিজাকে এত মহব্বত করেন এর কারণ কি? তো আমার দয়াল নবী বলছিলেন যখন তোমরা কেউ ছিল না তখন আমার খাদিজা ছিল, তখন সবাই আমার থেকে মুখ ফিরাই নিছে, তখন খাদিজা তার সর্বকিছু আমার কদমে উজাড় করে দিয়েছে এবং আমি তার থেকে আমার ফাতেমাকে পাইছি। সেই মা খাদিজা পাক ইন্তেকাল হয়েছে। সাইয়েদনা আবু তালিব সর্বসময় ঢাল হয়ে থাকতেন কুরাইশদের বিরুদ্ধে। সরদারে আলা অসংখ্য দয়াল নবীর শানে লিখিত কবিতা বুখারী শরীফেও আছে। সাইয়েদনা আবু তালিব দয়াল নবীকে বলতেন, এই হে আমার মুহাম্মদ, তোমার বাবার কাছে চেহারা, তোমার চেহারা নূরে আসমানি ফেরেশতারা বৃষ্টি নাযিল করে। শেখ আবু তালিব ইন্তেকাল করলেন পুরা বছর শোকের। এরপরের বছরই হযরত যায়েদ বিন হারিসাকে নিয়ে তায়েফে গেলেন। কাফের মুনাফিকরা কতই না কষ্ট দিল। আমার দ্বীনের নবী দুয়ারে দুয়ারে যান, মুখের উপর দরজা আটকে দেয়, পাথর নিক্ষেপ করে নূর বদনের রক্ত ঝরে। আল্লাহ পাক বলেন যে হে আমার হাবিব, দুনিয়ার মানুষ মুখের উপর আপনি দরজা বন্ধ করে দেয়, আমি আসমানের দরজা আপনার জন্য খুলে দিচ্ছি। মেরাজ শরীফে যান, আমার নবী কুরাইশদের অত্যাচার বাড়তে থাকে। দয়ালে বলেন হে আমার হাবিব, আপনার আপন কেউ নাই, আপনি হিজরতের সিদ্ধান্ত লাইলাতুল মাবিদ মওলা আলী পাকে সেই নূরের